বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের কিছুতেই কিন্তু ঠেকানো যাচ্ছে না রাজ্যে। একটা দালাল চক্র রাজ্যের হয়ে কাজ করছে এবং যার কারণেই কিন্তু বাংলাদেশিরা অবাধে প্রবেশ করছে রাজ্যে। এমনই একটি ঘটনা উঠে এলো এবং সেখানে কিন্তু পাঁচজন বাংলাদেশিকে আটক করতে সমর্থ হলো মধুপুর থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনুমান যে বাংলাদেশিরা স্বীকার করেছে তারা দিল্লি যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু রাজ্যে প্রবেশ করেছিল এবং সেখানে মধুপুর থানাধীন পাথারিয়াদার সীমান্ত দিয়ে তারকাটা কেটে তারা কিন্তু রাজ্যে প্রবেশ করে এবং গোপন সূত্রের খবরে কিন্তু মধুপুর থানার পুলিশ তাদেরকে আটক করে এবং তাদের সাথে এক কিন্তু যে পাচারকারী বা পাচার চক্রের সাথে যুক্ত রয়েছে তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মধুপুর থানায়। আমরা শুনে নেব পুলিশ আধিকারিকদের বক্তব্য। একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা, আমাদের গোয়েন্দা শাখা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা 5 জন বাংলাদেশি লোককে আটক করতে পারি পাথারিদুয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে, এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারোগেশন চলছে। এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা রেজিস্টার করে নিয়েছি এবং আদালত তাদেরকে ফরওয়ার্ড করা হবে। প্রাথমিক তদন্তে কি বোঝা গেছে, কিভাবে এইবার প্রবেশ করলো? মনে হচ্ছে সীমান্ত ক্রস করে আজ ভোরবেলায় ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর আসে এবং আমরা অভিযান চালাই। এবারে কেউ যুক্ত থাকতে পারে? তাই ইন্টারোগেশন চলছে, ইনভেস্টিগেশনে তা বেরিয়ে আসবে। তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছাকাছি। তার কি একই পরিবারের? একই পরিবারের। কি উদ্দেশ্য আসছিল? এটা ইনভেস্টিগেশন চলছে, দেখছি আমরা কি উদ্দেশ্য, কেন এসেছে, কোথায় যাবে, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। আমরা শুনলাম পুলিশের বক্তব্য। মধুপুর থানার পুলিশ আধিকারিকরা বললেন বাংলাদেশের রংপুর থেকে এই 5জন কিন্তু তারা ভারতে প্রবেশ করে এবং রাতে তারা তারকাটা কেটে কিন্তু ত্রিপুরার দিকে ভারতে প্রবেশ করে এবং তাদের উদ্দেশ্য গন্তব্যস্থল ছিল দিল্লি, কিন্তু সেখানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের কিন্তু পাকড়াও করতে সমর্থ হয়। যদিও সেক্ষেত্রে যে দালাল চক্রের হাত ধরে তারা ভারতে প্রবেশ করেছিল তাকে কিন্তু পুলিশ ধরতে পারেনি। তবে সেই ক্ষেত্রে পুলিশের নজরদারি এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের যে নজরদারি সেটা কিন্তু থাকবে বলেও কিন্তু পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।